আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার দিদির হাতের মাটন কষার রেসিপি। এটা কিন্তু অথেন্টিক মাটন কষার রেসিপি নয়। আশা করছি রান্নাটা তোমাদের সকলেরই ভালো লাগবে। প্রথমেই মাংসের জন্য প্রয়োজনীয় মশলাটাকে শুকনো খোলায় নাড়িয়ে সেটাকে গুঁড়ো করে নেবো। এতে রয়েছে ধনে, জিরে, গোলমরিচ আর 2 রকমের শুকনো লঙ্কা। 2 চামচ মতো এই মশলাটাই দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে রেখে দেওয়া হলো। এবার পেঁপেটাকেও পেস্ট করে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দেওয়া হলো। এতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আদা, রসুন আর কাঁচা লঙ্কাকেও একসাথে পেস্ট করে সেখান থেকে 2 চামচ মতো পেস্ট মাংসের ম্যারিনেশনে দিয়ে দেওয়া হলো। সাথে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল। মাংসের ম্যারিনেশন করার জন্য পরপর হলুদ, লঙ্কা, ধনে, জিরে গুঁড়ো সব দিয়ে এবার ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে রাখা হলো। এতে কিন্তু আমরা নুন ব্যবহার করিনি। প্রায় মিনিমাম 1 ঘন্টা মতো মাংসটাকে ম্যারিনেট করতে হবে। এবার কড়াই সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে 2 চামচ মতো আদা, কাঁচা লঙ্কা, রসুনের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দেওয়া হলো। সাথে দিয়ে দেওয়া হলো নুন আর চিনি। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেওয়া হলো। এবার এটাকে কিন্তু খুব ধৈর্য ধরে এখন কষতেই থাকতে হবে। দিদি মোটামুটি 45 মিনিট মতো তো ভালোভাবে কষেই ছিল। আজকে কম বেশি সব রকম করে যখন এ থেকে একদম তেল বেরিয়ে আসবে আর রঙটাও দেখবেন চেঞ্জ হয়ে আসছে, তখন বুঝবেন যে আপনাদের কষানো কিন্তু কমপ্লিট। এবার সেই যে দইয়ের মধ্যে মশলাটা মিশিয়ে রাখা হয়েছিল এবার সেটাই দিয়ে দেওয়ার পালা। সেটাকে দিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে এটাকে কষাতে হবে। এবার এখানে 2 রকমভাবে আপনারা করতে পারেন। এক, কড়াই এইভাবেই আপনাদের কষতে হবে কন্টিনিউয়াসলি। এটা আরও মোটামুটি যতক্ষণ না মাংসটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে, আরও গ্রেভি থেকে তেল ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে আরও 45 মিনিট মতো হয়তো কষতে হতে পারে। আরও বেশি তো কম নয়, মাটনের কোয়ালিটির উপর ডিপেন্ড করছে। কিন্তু আমরা এখানে প্রেশার কুকার ব্যবহার করেছি। প্রেশার কুকারে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে সিটি দিয়ে আমরা মাটন কষাটা করেছি। প্রেসার কুকারে দেওয়ার সময় 2-4টে কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি দিয়েছিলাম। ওটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না হলে নাও দিতে পারো। আশা করছি রান্নাটা তোমাদের ভালো লাগবে। রান্নাটা করে দেখো, জানিও কেমন লাগছে। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।